আচ্ছা, একটা কথা বলুন তো, গায়ের রং কালো মানেই সেই মানুষটা খুব জঘন্য। আচ্ছা, এটা কে ঠিক করে দিয়েছে যে গায়ের রং কালো হলেই সেই মানুষটা খুব কুৎসিত, খুব জঘন্য? তাকে নানানভাবে যাচ্ছে তাই করে লেখা হবে কমেন্ট সেকশনে, তুমি বাজে, তুমি কুৎসিত। এটা কে ঠিক করে দিয়েছে? আমি এই কথাটা কেন বলছি, দাঁড়ান একটা কথা আগে আপনাদের বলি। আজকে এই ভিডিওটা আপনারা শরৎ মিউজিক বেঞ্চেস ইউটিউব চ্যানেল এবং শরৎ মিউজিক বেঞ্চেসেরই ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন তো। আমার পৌশালী ভট্টাচার্য বলে যে ফেসবুক পেজটি আছে, সেখানে আপনারা দেখবেন আমি ওয়াজের রিয়াকশন করি। স্পেশালি মিজানুর রহমান আজহারি যিনি ওয়াজগুলো করেন, আমি সেগুলোর রিয়াকশন করি। তো আমি কিছুদিন আগে, মানে দিন 5-6 আগে, একটা ওয়াজের রিয়াকশন করছিলাম, যেখানে মিজানুর রহমান আজহারি বলছেন যে মানুষ কালো, ফর্সা, বেঁটে, মোটা, লম্বা, সুন্দর, কুৎসিত, এইগুলো নিয়ে না কখনো আমাদের এটা উচিত নয় যে তাকে আমরা আঘাত দেব। কারণ এই প্রত্যেকজন মানুষ আমরা যেভাবে জন্ম নিয়েছি, ওপরওয়ালার সৃষ্টি। মিজানুর রহমান আজহারি বলছেন সবকিছু আল্লাহর সৃষ্টি। আমার এত ভালো লেগেছিল ওয়াজটা, আমি রিয়াকশন করেছিলাম। তো আজকে আমি কেন এই কথাটা বললাম জানেন? গতকাল বাংলাদেশে রাফসান এবং জেফার, তাদের দুজনের বিয়ে হয়েছে। আমরা সবাই জানি, সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট ভাইরাল, কারণ দুজনেই তো সেলিব্রিটি। একটা জিনিস এত বাজে লাগলো, জেফারের গায়ের রংটা ফর্সা আর রাফসানের গায়ের রংটা কালো বলে রাফসানকে যেভাবে টার্গেট করে আজে বাজে কথা বলা হচ্ছে, ইনফ্যাক্ট ভেরিফাইড প্রোফাইলগুলো থেকে পর্যন্ত কমেন্ট যাচ্ছে। আমি এখানে কারোর নাম নিতে চাই না, সাধারণ মানুষ তো ছেড়েই দিন, তারা তো করছেই। এই গায়ের রং কালো নিয়ে যে ট্রোল করতে হয়, এটা কি আল্লাহ বলেছেন? বা আমি একজন হিন্দু হয়ে বলছি, যদি আমাদের হিন্দু শাস্ত্রও মানি, ভগবান সবসময়ের জন্যই সেম কথাই বলছেন যে কারোর গায়ের রং, কারোর গড়ন, কাউকে দেখতে সুন্দর না কুৎসিত, এই নিয়ে কারোর মনে আঘাত করবেন না। কারণ আজ আপনি সুন্দর আছেন, কাল কুৎসিত হয়ে যেতে বেশিক্ষণ সময় লাগবে না। ভাবুন তো, একটা খুব সুন্দর দেখতে মানুষ হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টে তার মুখটা জ্বলে গেল, কালকে সে সুন্দর থাকবে? আমরা কিসের সুন্দর, কুৎসিত, কালো, ফর্সা নিয়ে এত ভাই কথা বলি, আমি তো জানি না। আচ্ছা, কালো মানেই যদি খারাপ হতো, তাহলে এই যে আফ্রিকান যে সকল মডেলরা আছেন, তাদের এত নাম কি করে হতো? এটা কে লিখে দিয়েছে যে কালো মানেই খারাপ? এই গায়ের রং কালো কালো, এই যে যারা এই কথাটা বলছেন, তারা রাফসানের ওই যোগ্যতাটা পর্যন্ত যেতে পারবেন? ও যে পরিমাণ যোগ্য, সম্মানটা অর্জন করেছে এই বয়সটাতে এসে, মাত্র এই বয়সটুকু এসে, কেউ যেতে পারবেন? আপনারা কি ধরনের ট্রোল করতে পারেন মশাই! ছি 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 ছি, লজ্জা লেগে গেল আমার, খুব বাজে লাগলো এটা। এটা শুধু আমি বলছি না যে বাংলাদেশেই হয়, এই সেম জিনিস ইন্ডিয়াতেও হয়। এই সেম জিনিস সেই সকল দেশে হয় যে সকল দেশে ফর্সা এবং কালো মানুষ একসঙ্গে থাকে। সব সব দেশে এগুলো হয়। এগুলো করবেন না। দিন শেষে গিয়ে এটা আল্লাহর কাছে দোয়া করুন না যেন এই কাপলটা ভালো থাকে, তারা যেন আনন্দে থাকেন। জেফার বিয়ে করেছে রাফসানকে বা রাফসান বিয়ে করেছে জেফারকে, তারা বুঝে নিক না। জেফারের যদি কোনো প্রবলেম না থাকে রাফসানের গায়ের রং কালো বলে, আর রাফসানের যদি কোনো প্রবলেম না থাকে জেফার ফর্সা বলে, তাহলে আপনার আমার কি মশাই? তাদের গায়ের রং কালো না ফর্সা, আমরা ওদের সাথে সংসার করতে যাব না, ওরা একে অপরের সাথে সংসার করবে। যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, এই হয়ে গেছে এখন ব্যাপারটা। তো এগুলো বন্ধ হওয়া উচিত। ছি। যাই হোক, শেষে এটাই বলতে চাই, কনগ্রাচুলেশনস টু রাফসান অ্যান্ড জেফার। লিচুরো বাগানে বেড়া ডিঙিয়ে রাফসান ঢুকে গেছে। এটা একটা খুব মজাদার পোস্ট হচ্ছিল গতকাল থেকে। এই পোস্টগুলো ভালো, যে বেড়া ডিঙিয়ে কিন্তু জেফারের লাইফে রাফসান ঢুকেছে, এ ব্যাপারগুলো ভালো। বাট কালো ফর্সা নিয়ে প্লিজ যারা করছেন, প্লিজ করবেন না, প্লিজ। সবকিছু মহান আল্লাহর সৃষ্টি বা ভগবানের সৃষ্টি, এর মধ্যে আমাদের কারোর হাত নেই। প্লিজ এগুলো করবেন না।